বাংলার নতুন দিশারি মোহনপুর। বর্জ্য থেকে অর্থনীতি গড়ছে শক্তি প্রকল্প। ফেলে দেওয়া বর্জ্য যে সম্পদে পরিণত হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা সেইভাবেই তো কালেক্ট করি মালগুলো। তো আমাদের বোর্ডে আছে 84টা মেনু আমরা কালেক্ট করছি, তো আমরা সেইভাবেই রাখছি। এটা কালারিং প্লাস্টিক স্যার, এটা হচ্ছে সিলভার কটেড প্লাস্টিক স্যার, এটা হচ্ছে উইদাউট ল্যামিনেশন একটা কাগজ, আর এটা ল্যামিনেশন কাগজ আর কি। আমাদের সফট প্লাস্টিক আছে 84টা মেনু আমরা এরকম আলাদা আলাদা পার্ট করে রেখেছি স্যার। পচনশীল বর্জ্য থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়, কিন্তু অপচনশীল বর্জ্যের ভবিষ্যৎ কোথায় তা বহু ক্ষেত্রেই অজানা থেকে যায়। সেই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে ব্যারাকপুর 2 নম্বর ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে গড়ে ওঠা পঞ্চায়েতের অভিনব উদ্যোগ শক্তি প্রকল্প, যেখানে গৃহস্থের ফেলে দেওয়া বর্জ্য থেকেই তৈরি হচ্ছে প্লাস্টিকের ইট, উন্নত মানের জৈব সার, অ্যালুমিনিয়াম, এমনকি ভবিষ্যতে ডিজেল উৎপাদনের পরিকল্পনা। বর্তমানে এখানে মহিলা পুরুষ মিলিয়ে 14 জন কাজ করছেন। আগামী মার্চ মাসের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণরূপে চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। তখন এখানে প্রায় 100 জনের কর্মসংস্থান হবে, যাদের ন্যূনতম মাসিক বেতন হবে 12,000 টাকা। 3 একর জমি জুড়ে গড়ে ওঠা এই প্রকল্পে পচনশীল ও অপচনশীল বর্জ্যকে প্রায় 84 প্রকারে করা হচ্ছে সেগ্রিগেশন, এবং সেখান থেকেই নয়া উৎপাদন। তবে শক্তির পরিবেশে ভারসাম্য বজায় রাখার যুদ্ধের নেপথ্যের গল্প কম অনুপ্রেরণামূলক নয়। কিভাবে এলো এমন চিন্তা ভাবনা জানালেন পঞ্চায়েত নির্মাণ সহায়ক ধীমান পাল। তো বাইকেই আমি যাতায়াত করতাম, হঠাৎ দেখলাম যে একটা নোংরা প্লাস্টিক এসে আমার মুখটা গার্ড করে দিল এবং যথারীতি আমি পড়ে গেলাম। তখন মনে হলো এই প্লাস্টিক একটা শেষ করতে হবে। সেই প্লাস্টিকের শেষ করবার ক্ষেত্রে আমরা ওইখানে দেখলাম প্লাস্টিক জ্বালাচ্ছে, আরও বেশি চোখ জ্বালা করছে। তো সেইটাকে বন্ধ করবার জন্য পাতুলিয়াতে আমরা প্রথম ট্রাই করি যে একটা পেভার ব্লক বানানোর, কিন্তু ওখানকার রাজনৈতিক অস্থিরতা পালাবদলের জন্য সেটা আর কমপ্লিট করে উঠতে পারিনি। এখানে যখন এলাম, যখন গভর্নমেন্ট গ্রিন ট্রাইব্যুনাল সবাই প্রেশার ক্রিয়েট করলো, তখন আমরা মনে করলাম যে না, আমরা এটা করব, এবং যেটা করব সেটা সাস্টেনেবল হবে এবং থাকবে। এই 17 গোলসের উপরে নির্ভর করেই পুরোটা করা। এখানে যে বাড়ি থেকে যে আবর্জনা ফেলে দেওয়া হয় সেটা পুরোটাই আমাদের কাছে সোনার খনি। এখানে আপনারা দেখেছেন আমরাই প্রথম অ্যালুমিনিয়াম বের করলাম। আমরা এই ইটের যে কনসেপ্ট আছে, ইটের টেস্ট আপনারা দেখলেন যে কতখানি স্ট্রেংথ নিতে পারে, একটা ধারণা করতে পারলেন। এটা মানে M20 গ্রেডের কংক্রিটের সমান। M25 দিয়ে স্লিপার বানানো হয়, রেলের স্লিপার, সেই কোয়ালিটি। এখানে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেংথ নয়, এখানে টেনসাইল স্ট্রেংথও আমাদের ইট নেয়, মানে পেভার ব্লকটা নেয়। আর এখানে যে সার তৈরি হয় সেটা BIS স্ট্যান্ডার্ড থেকে অনেক অনেক ভালো, কারণ যেখানে বলা হয় নিউট্রিশন 4% থাকবে, আমরা ল্যাব টেস্ট করেছি, সেখানে আমরা এখানে 11% পর্যন্ত পেয়েছি। এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা যে হ্যান্ডমেড পেপার আপনারা অন্য কোথাও পাবেন না, এবং এই পেপারের কোয়ালিটিও ভীষণ ভালো। এটা থেকে আমরা লোককে বলছি প্লাস্টিক ব্যবহার করো না, কিন্তু বিকল্প একটা প্লাস্টিকে তো জায়গা দিতে হবে। আমরা এই পেপারগুলোকে দিয়ে সেই ক্যারি ব্যাগ বা ওই ধরনের বানিয়ে দিয়ে আমরা লোকাল সাপ্লায়ারদের দেব যে তোমরা প্লাস্টিকটাকে কম ব্যবহার করো। আমাদের টার্গেট আছে আগামী মার্চ মাসের মধ্যে এখানে 100 লোক অন্ততপক্ষে চাকরি করবে, এবং তাদের স্যালারি 12,000 টাকার কম নয়। আমাদের আরও 2টো শেড করতে হবে, কথা চলছে। ইউনিভার্সিটি একটা শেড হয়তো করে দেবে, আর একটা আমাদের করতে হবে। তো সেইটাকে নিয়ে এটাকে আমরা পিকনিক গার্ডেন হিসেবেও ব্যবহার করব, যেখানে ধাপা মানে নাকে রুমাল। আমাদের এখানে কিন্তু নাকে রুমালের কনসেপ্ট নেই। আমরা বলবো আমরা 100 জায়গাতে 99 পেয়ে বসে আছি। শুধুমাত্র পচনশীল যেটা, সেটা একটা ভাগ, আর পচনশীলের বাইরে যেটা আছে
সেটা হচ্ছে 84 রকমের সেগ্রিগেশন হয়। ট্রেনিংটা ব্লক থেকে কয়েকজনকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার দিব্যেন্দু সরকার সাহেব, তার কথা না বললে হয় না, দিব্যেন্দু সরকার সাহেব আগে কমিশনার ছিলেন এনআরজিএস এ, উনি আমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো সুষম জলপ্রপাত বলে একটি সংস্থা, তাদের আমরা 2 দিন নিয়ে এসেছিলাম ফিজ নিয়ে, তারা আমাদেরটা করে দিয়ে গেছেন। কিন্তু আমাদের মেয়েদের ইন্টেলিজেন্সি এত ভালো যে তারা 2 দিনের ট্রেনিংয়েই পুরোটা রপ্ত করে নিয়েছে। এখানে যে মেশিনগুলো দেখছেন সবই আমার ইনোভেশন, মেশিনগুলোও বানিয়েছি। বিইং আ সিভিল ইঞ্জিনিয়ার, আমি মেকানিক্যালের কাজ করেছি। মেশিনগুলো সবকটাই আমার ব্রেন চাইল্ড এবং আমার বানানো। স্বাভাবিকভাবেই এই কর্মযজ্ঞ যেন প্রযুক্তি দিয়ে হার মানিয়েছে বিন্যাসকে, এমনই দাবি করেন পঞ্চায়েত প্রধান। দেখুন, প্রথম এই প্রজেক্টের পুরো দায়িত্ব আমার পঞ্চায়েতে যারা স্টাফরা আছে তাদের মধ্যে সবচেয়ে মেন দায়িত্ব আমার এনএস ধীমান পাল। উনি দায়িত্ব নিয়ে প্রথম আমরা শুরু করেছিলাম তাড়াহুড়ো করে SWM করার জন্য, সরকারের একটা চাপ ছিল, ডিএম এর চাপ ছিল, আমরা শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে উনি এই জায়গায় নিয়ে এসছে এবং সবচেয়ে ভালো জিনিস যেটা, যা মেশিন দেখছেন সবটা ওনার ব্রেনে উনি নিজের থেকে করেছেন। করে আজকে এসে আমি যেটা প্রথম দেখলাম যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, স্ক্রিপ্টগুলো যে থাকে তার থেকে অ্যালুমিনিয়াম বের করেছেন এবং ব্রিক্সটা উনি অনেক দিন ধরেই বলছেন এবং এটা করেছেন। আমরা পঞ্চায়েত থেকে যতটা পারছি করছি এবং আমরা ইগার গাড়িও কিনেছি, কত 3টে গাড়ি এখনও আছে, আরও 6টা গাড়ির অর্ডার দিয়েছি। আমরা আশা করছি জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে জাফরপুর মৌজার টোটাল 12টা সংসদের পুরো মাল এখানে এনে ফেলব। আর মার্চ মাসের মধ্যে ওভারঅল মোহনপুরের টোটাল আমার প্রায় 16,000 হোল্ডিং আছে, তা আশা করছি 10,000 হোল্ডিংয়ের মাল এখানে ফেলবো, যাতে মালের খুব একটা অভাব হবে না। এবং এটা বোধহয় রাজ্যে প্রথম, শুধু একটা সংসদে 382টা বাড়ির হোল্ডিংয়ের যে মাল আসছে তার থেকে আমরা 84 রকম বস্তু আমরা এখান থেকে পাচ্ছি। 84 রকম, সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে সমস্তটা, কাগজ আলাদা করে, এত সেগ্রিগেশন কোথাও বোধহয় হয় না, এটা আমরা প্রথম করছি। আমরা চাইছি সরকার নিজেরা নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আত্মা বলে একটা সংস্থা আছে, তারা এই মাল কেনেন। তারা যদি নেন, সরকারের খানিকটা প্রচার হবে, আমাদের রাজ্যের নাম হবে এবং বাংলার মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, যে নির্মল বাংলায় যাতে আমরা প্রথম হতে পারি, সেই উদ্যোগকে সামনে রেখেই আমাদের এনএসের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। শক্তির ভারসাম্য যুদ্ধ তো চলবেই, পাশাপাশি ভবিষ্যতে এই প্রকল্পের পাশে একটি পার্ক ও পিকনিক স্পট গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। নেপথ্যের নায়ক ধীমান পালের বিশ্বাস, রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি এমন আরও শক্তি গড়ে ওঠে, তবে পশ্চিমবঙ্গ শুধু নির্মল বাংলাতেই নয়, অর্থনৈতিক উন্নয়নেও দেশের প্রথম সারিতে উঠে আসবে। নিউজ ইন্ডিয়া।